জামাই ষষ্ঠীর দিনে দুজনে চললাম বাজারে। তো আমরা এখানে কিন্তু রাস্তাতে টোটো ধরার জন্য দাঁড়িয়ে আছি। টোটো কখন পাই? তো টোটো অলরেডি চলে এসেছে। এবারে টোটোয় উঠে আমরা কিন্তু প্রথমে সবজি বাজারটা করে নিলাম। তো এখানে অনেক রকম সবজি আছে, দেখেই মনে হয় এটা নেই ওটা নেই। তো অনেকগুলো সবজি নিয়ে ফেললাম, প্রায় একটা ব্যাগ পুরো ভর্তি হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এই বাজারের নিচেই নদীর ধারে, ইছামতি নদীর ধারে কিন্তু মাছ বাজার আছে। আর এখানে যে মাছগুলো আছে সবই কিন্তু জ্যান্ত মাছ। তা আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপরে আমরা কিন্তু একটু নিচের দিকে চলে যাব, যেখানে আমি বললাম ইছামতি নদী। তো আমি এই প্রথম এই ঘাটটা দেখলাম। এখান থেকে দেখো দড়ি করা আছে পারাপার হওয়ার জন্য। নৌকো মানে বৈঠা দিয়ে বাইতে হয় না, এইভাবেই পারাপার হয়। এই দেখো এই দিদিভাই। এবারে আমরা বড় মাছ বাজারে চলে এলাম। তো বড় মাছ বাজার এসে দেখি বড় বড় মাছ আছে, এখানে বড় বড় চিংড়ি মাছ আছে। তো চিংড়ি মাছগুলো কিন্তু 50 টাকা করে শ বলছিল। আর এখানে আছে ওলের ডাঁটা। তো ওলের ডাঁটা আমার খুবই ভালো লাগে। আর একটা জিনিস দেখলাম, সেটা হলো থানকুনি পাতা। থানকুনি পাতা খাওয়া কিন্তু খুবই ভালো, বিশেষ করে খালি পেটে। তারপরে আমরা চলে যাচ্ছি মুদিখানার দোকানে, যেখানে আমরা চিড়ে মুড়ি এগুলো নেব। তো এগুলো নেওয়ার পরে আমরা কিন্তু একটা ব্যাগ নিয়ে নিলাম, যেহেতু ওখানে ধরছে না। তারপরে নেব শশা। আর শশা নিয়ে এখানেই কিন্তু আম পাওয়া যাবে একই দোকানে। তো এখান থেকে আমটাও নিয়ে নিলাম। আমগুলো দেখতে খুবই সুন্দর, তবে দেশি হিমসা। এরপরে চলে এলাম কিন্তু আমরা খাসির মাংসের দোকানে। তো খাসির মাংস এখান থেকে নিতে হবে। তো দাদাকে জিজ্ঞেস করলাম এখন মাংস রেট কত যাচ্ছে। দাদা বলল 1100 টাকা করে। আমি সকালে একটা না দুপুরে ভিডিওতে বলেছি, আবারও বলছি, 1100 টাকা করে নিল। তবে 100 টাকা কিন্তু আজকের জন্য বাড়তি হয়েছে। আগের ছিল 1000 টাকা করে, আজকেই বলল 100 টাকা করে বাড়িয়েছে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী স্পেশাল। তো খুব সুন্দর করে কেটে কুটে গুছিয়ে দিল, আমরা কিন্তু নিয়েও নিলাম। আরেকটা কথা, আমরা যে বাজারটা দিয়ে বাজার করছি এটা হলো বনগাঁ পাইকপাড়ার মোড়, তো বাজারটার নাম। এবারে কিন্তু আমরা চলে এলাম একদম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান থেকে দই নেব, মিষ্টি নেব। আমি আবার একটু মিষ্টির দোকানের ভেতরে চলে গেলাম, যেহেতু আমাদের খুব চেনা জানা সেই জন্য। তো এখানে 6 টাকা পিসেও মিষ্টি পাওয়া যায়, আর 10 টাকা পিস। তো সব কিছুই নেওয়া রেডি। এবারে কিন্তু বাড়ি চলে এলাম দুজনে, 2 ব্যাগ ভর্তি বাজার। প্রথমে আমরা কিন্তু চিড়ে মুড়ি কলা এগুলো দিয়ে আর কি মা গুছিয়ে গাছিয়ে দেবে, জামাইকে যেভাবে দেয়। তো সেগুলো প্রথমে দেবে, তারপরেই কিন্তু আমাদের মানে মাছ মাংস যা কিছু রান্না বান্না সব কিন্তু বিকালের পরে হয়। দুপুর পর্যন্ত কিন্তু এটাই খাওয়া হয়, যেহেতু এখানে পূজা হয় সেই জন্য। তো আমরা 2 রকম মাংস নিয়েছিলাম। প্রথমে নিয়েছিলাম খাসির মাংস, পরে নিয়েছিলাম কিন্তু মুরগির মাংস। তো মুরগির মাংসটা নেওয়ার কারণ এই হচ্ছে যে সবাই কিন্তু খাসির মাংস খায় না, সেই জন্য মুরগির মাংস নেওয়া হয়েছিল। তবে ভিডিওটা করে রাখা হয়নি, যেহেতু ওখানে ভিড় ছিল সেই জন্য ভিডিওটা করতে পারিনি। তো এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। আর যারা সুন্দর সুন্দর কমেন্টের ভালোবাসা দিয়ে পাশে আছো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা। চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে